আপনি এসেছিলেন, তিনি বলছেন যে আইনের শাসন নেই, অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার বহিঃপ্রকাশ এটা। এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায়, সৎ নিষ্ঠাবান অফিসার, রাজনৈতিক কারণে আজকে এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। একটা দুঃখজনক ঘটনা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত, সেই জায়গায় রাজনীতি ওনারা খুঁজছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং এবং চাপ কারা দিচ্ছেন রাজ্যের পুলিশকে, সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা, এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন এক হোয়াইট পেপার, যেটা স্বচ্ছ, যেটা সত্যি, সেটা বেরিয়ে আসবে। আমাদের প্রশাসন এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ হবেও না, এবং আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, এবং তা এক দুদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে এটা হয়েছে। যা যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে একদম। এটা কি ওনার চেম্বারেই হয়েছিল অফিসটা? যতটুকু শুনতে পারলাম। বিরোধী দল নেতা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছিল, ওনারা না বললেও এটা হবে। ও তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল। রাজনীতির যেখানে রাজনৈতিক কারণে যে সমস্ত ঘটনাগুলি হয়, নিশ্চয়ই রাজনৈতিকভাবে সিপিএম সেগুলো তুলে, কিন্তু যেখানে রাজনীতি নেই সিপিএম কখনো সেটা নিয়ে কোনো রাজনীতি করে না। এটা বিজেপি করে, বিজেপির স্বভাব, তাদের সব কিছুই হলো রাজনৈতিক স্বার্থে। আজকে যে কোনো আমজনতাকে জিজ্ঞেস করা হোক না, পুলিশের ডিজির মতো একটা অফিসার সাধারণ মানুষ না, তো কেন ঘটনা হলো? কাজে ভারতীয় জনতা পার্টি, তার সরকার, তার মুখ্যমন্ত্রী আজকে প্রশ্নবিদ্ধ। প্রত্যেকটা মানুষ আঙুল তুলছে, কাজে নিজেদের পিঠ বাঁচাবার জন্য কথা বলে বলছেন। এ সম্পর্কে আর কি বলবো তাদের সমস্ত আবল তাবল বক্তব্যের।